আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন। অলওয়েজ ট্রাই টু বি বেটার। সবসময় ভালো থাকার চেষ্টা করুন। সো আজকে কথা বলবো ইনফ্লুয়েন্সার মার্কেটিং। ইনফ্লুয়েন্সার মার্কেটিংটা আসলে কি? দিস ইজ দ্য পার্ট অফ ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আমরা মোটামুটি সবাই ধারণা রাখি, বাট ডিজিটাল মার্কেটিং এর একটা অংশ হলো ইনফ্লুয়েন্সার মার্কেটিং। এটা আসলে কিভাবে কাজ করে একটা ব্র্যান্ড বা বিজনেসের জন্যে? আজকে খুব সংক্ষিপ্তভাবে আমরা এটা নিয়ে কথা বলব। তো ইনফ্লুয়েন্সার ওই সকল মানুষদেরকে বলা হয় যারা আসলে আপনি অথবা তারা যেকোনো একটা ইন্ডাস্ট্রিতে, যেকোনো একটা নিশে তারা একজন জনপ্রিয় মানুষ, জনপ্রিয় ব্যক্তি। আমাদের দেশেও ওই ধরনের অনেক ইনফ্লুয়েন্সার রয়েছে যারা বিভিন্ন প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে প্রমোশনাল ভিডিও মেক করে। বিভিন্ন সার্ভিস বা প্রোডাক্ট নিয়ে। তো আপনি যে ইন্ডাস্ট্রিতে আছেন, আপনি যে প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে আপনি মানুষকে সার্ভ করতেছেন, তো ওই ইন্ডাস্ট্রিতে ওই রিলেটেড কেউ না কেউ জনপ্রিয়তার তুঙ্গে আছেন, যারা ওই সকল সার্ভিস বা প্রোডাক্ট নিয়ে তারা মার্কেট প্রমোশনাল ভিডিও তৈরি করে, মেক করে যারা। সো টিকটক বলতে পারেন, ইনস্টাগ্রাম বলতে পারেন, ইউটিউব বলতে পারেন, যারা আসলে ৫০,০০০ থেকে ১,০০,০০০ পর্যন্ত ওই ধরনের ফলোয়ার্স যারা আসলে করে, যাদের ওই একটা অ্যামাউন্ট অফ ফলোয়ার যাদের আছে, যারা মানুষরা তাকে ফলো করে বা ট্রাস্ট করে, বিশ্বাস করে। তার মানে হলো সে যদি আপনার প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে কোনো প্রমোশনাল ভিডিও মেক করে, তাহলে আপনার ইন্ডাস্ট্রিতে অথবা ওনার যে অডিয়েন্স আছে তাদের কাছে আপনি আপনার ব্র্যান্ডকে বা আপনার সার্ভিসকে খুব সহজেই পৌঁছাতে পারেন। তাদেরকে হায়ার করে তাদের মতো করে তারা সেটা ভিডিও কনটেন্টের মাধ্যমে হোক, বিভিন্ন গল্পের মাধ্যমে হোক, অথবা কোনো স্টোরি টেলিং বলতে পারেন, বা যেকোনোভাবে তারা তাদের যে এক্সপেরিয়েন্সগুলো আছে সেগুলো তারা তাদের অডিয়েন্সদের কাছে পৌঁছে দিবে। এক কথায় তাদের যে একটা অডিয়েন্স আছে, ক্রিয়েট করা আছে, মানুষ তাকে বিশ্বাস করে, সে যখন সে যে ভিডিওগুলো মেক করে এগুলোকে মানুষ দেখে, গ্রহণ করে, ভালোভাবে অ্যাকসেপ্ট করেছে। তো তার মাধ্যমে যদি আপনি আপনার ব্র্যান্ড বা সার্ভিসকে আপনি প্রমোশন করান, তাহলে খুব সহজেই কিন্তু আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিসকে মানুষের কাছে পৌঁছাতে পারতেছেন। এক্ষেত্রে তাদেরকে স্বাধীনতা দেওয়া উচিত। তারা তাদের মতো করে যেভাবে তাদের নির্দিষ্ট স্টাইলে তারা সেই কাজগুলো করতে পারে। সো আপনাকে এই স্বাধীনতাটা তাদেরকে দিতে হবে। তাহলে আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিস খুব সহজেই মানুষের কাছে পৌঁছাতে পারেন এবং আপনার যে টার্গেট, যে ফিল আপ, সেটা খুব সহজেই হয়ে যাবে। তো এটা হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং, যেটা ডিজিটাল মার্কেটিং এর একটা অংশ, এবং এটা আসলে বড় বড় ব্র্যান্ড যারা আছে, যারা কাজ করতেছে, আপনারা দেখতে পারবেন জনপ্রিয় মানুষদেরকে দিয়ে তারা বিভিন্ন প্রমোশনাল ভিডিওগুলো করায়, এবং আমরা সেগুলো খুব সহজেই দেখতে পারি আমাদের সোশ্যাল মিডিয়াগুলোতে। সো সোশ্যাল মিডিয়াতে বা আপনি ডিজিটাল জগতে আপনি বিজনেস করেন বা যাই করেন, আপনি যখন কোনো ইনফ্লুয়েন্সারের, যখন আপনি বড় কিছু করতে যাবেন, ডেফিনিটলি ইউ হ্যাভ টু ডু সামথিং লাইক ডিফারেন্ট। আপনি ইনফ্লুয়েন্সারদের এখানে একটা প্রভাব থাকে। আপনি চাইলে তাদেরকে আপনি হায়ার করে তাদের মাধ্যমে আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিসকে খুব সহজেই মানুষের কাছে পৌঁছাতে পারেন। সো এটা হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। সো এইটা আশা করছি সবাই এখন একটু ক্লিয়ার হয়ে গিয়েছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজের সাথে যুক্ত থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।